পূর্বতন রাষ্ট্রীয় সমগ্র শিক্ষা অভিযান বা রামসায় কর্মরত শিক্ষকদের চাকরি নিয়মিত করার জন্য রাজ্য সরকারকে স্কিম প্রণয়ন করার নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। রামসা বর্তমানে সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ২৭ জন শিক্ষকের দায়ের করা রিট মামলার চূড়ান্ত রায় প্রদান করেছে ত্রিপুরা উচ্চ আদালত। আগামী ৮ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা ক্রমে রিট আবেদনকারীদের নিয়মিত করার জন্য স্কিম প্রণয়ন করতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন ত্রিপুরা উচ্চ আদালত। পূর্বতন রামসায় নিযুক্ত হয়ে ১.৫ দশক ধরে কর্মরত ৩ শতাধিক শিক্ষক উপকৃত হবেন উচ্চ আদালতের এই রায়ের ফলে। উল্লেখ করা যেতে পারে, রামসায় নিযুক্ত স্নাতকোত্তর শিক্ষকরা স্থির বেতনে ১.৫ দশক ধরে স্থায়ী পদে নিযুক্ত স্নাতকোত্তর শিক্ষকদের মতো পালন করছেন দায় দায়িত্ব। পরবর্তী সময়ে সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত হয় রামসা। সর্বশিক্ষা অভিযানও একইভাবে সমগ্র শিক্ষা অভিযানে অন্তর্ভুক্ত হয়। সর্বশিক্ষা অভিযানে নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণের প্রশ্নে উচ্চ আদালতের রায় মোতাবেক স্কিম করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। স্কিম অনুযায়ী একটা অংশের শিক্ষকদের নিয়মিত করা হলেও এখন অবধি বিরাট অংশের স্নাতক ও অস্নাতক শিক্ষকের নিয়মিত করা হয়নি। নিয়মিতকরণ বঞ্চিত স্নাতক ও অস্নাতক শিক্ষকরা দ্বিতীয় দফায় উচ্চ আদালতে মামলা করেন। উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চ নিয়মিতকরণ বঞ্চিত স্নাতক ও অস্নাতক শিক্ষকদের নিয়মিত করার নির্দেশ দিলেও রাজ্য সরকার কার্যকর করেনি এই রায়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে রাজ্য সরকার। শিক্ষা অধিকার আইন মোতাবেক শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার অধিকারী হওয়া সত্ত্বেও ১.৫ দশক ধরে অনিয়মিত হিসেবে কর্মরত স্নাতকোত্তর শিক্ষকরা সমকাজে সমবেতন থেকেও বঞ্চিত তারা। সমগ্র শিক্ষা অভিযান নিযুক্ত শিক্ষকদের প্রতি বিরূপ মনোভাব প্রদর্শন করে চলেছে রাজ্য সরকার। শিক্ষা অধিকার আইন ২০০৯ ও সংবিধানের ২১ ক ধারা অনুযায়ী শিক্ষার অধিকার সুরক্ষার প্রশ্নে স্নাতক, অস্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকদের নিয়মিত চাকরি ও সম্মানজনক কাজের পরিবেশ জরুরি। সমগ্র শিক্ষা অভিযানে কর্মরত বিভিন্ন স্তরের শিক্ষকরা চাকরি ক্ষেত্রে নানাবিধ অনিশ্চয়তা ও বঞ্চনার শিকার দীর্ঘদিন ধরে। রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে বঞ্চনার অবসানে ও শিক্ষকদের ন্যূনতম অধিকারের স্বীকৃতিতে কোনো উদ্যোগ নেই সরকারের। তাই বারবার উচ্চ আদালতে আসতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। উচ্চ আদালতের রায়ে খুশি হলেও পূর্বতন রামসায় নিযুক্ত স্নাতকোত্তর শিক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্য সরকারের এই ভূমিকা নিয়ে। উচ্চ আদালতে সদর্থক রায় অবিলম্বে কার্যকর করার আবেদন করেছেন স্নাতকোত্তর শিক্ষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।